আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। এই তো সকালে নাস্তা করার পর চলে আসলাম রান্না করতে। তো আজকে লাউ শাক রান্না করব। তার জন্য লাউ শাকগুলো আমি একদম বেছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো এখন আমি ধুয়ে তারপর রান্না বসিয়ে দেব। তো আমি লাউ শাকটা আগে সিদ্ধ করব, তারপর আমি এটা তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। কারণ দেখা যায় পরে একবারে মশলাগুলো দিয়ে রান্না করলে অনেক বেশি পানি উঠে, তখন আর ভালো লাগে না। আর আমি কিছু ডাঁটা রান্না করব, ডাঁটাও কেটে নিলাম। এখন এগুলো ধুয়ে একদম রেডি করে নিব। আর এদিকে লাউ শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একদম ভাজি করে নেব। একটু লবণ দিয়ে দিলাম। এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে কিছু শুকনো মরিচ দিয়ে, শুকনো মরিচটা দিলে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিব আমি লাউ শাকগুলো, দিয়ে বেশি সময় লাগবে না, এই তো 4-5 মিনিটের মতো রান্না করে নিলেই আমার শাকটা রান্না হয়ে যাবে। আর অন্য চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও আমার প্রায় হয়ে গিয়েছে। এই তো আমার শাকটাও প্রায় হয়ে গিয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ রয়েছে। এভাবে আগে সিদ্ধ করে রান্না করলে শাকের কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আর এদিকে আমি ডাঁটা রান্না করব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে এগুলো ভেজে আমি কিছু মশলা দিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন এগুলো আমি কষিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, তা নয় মশলাগুলো পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি ছোটো মাছ দিয়ে রান্না করব ডাঁটাগুলো, ছোটো মাছ দিয়ে খেতে ভালো লাগবে তাই। আর মাছগুলো আমি এভাবে মশলার সাথে একবারে কষিয়ে নিব। ছোটো দেখে এভাবে রান্না করছি, না তা না হয়ে দেখা যায় ভেজে রান্না করতাম। তো এই তো আমার কষানো হয়ে গেছে, একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এটা একটু সিদ্ধ করে তারপর ডাঁটাগুলো দিয়ে দিব। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নিব। তো ডাঁটাগুলো আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর এই তো দেখেন একদম যখন তেল ছেড়ে দেবে তখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তো আমি পানি দিয়ে দিলাম এখন। তো ডাঁটাটা সিদ্ধ হোক। আর ডাঁটাটা কেন জানি তেমন সিদ্ধ হতে চাইছিল না, একদম মানে কেমন জানি বেশি ভালো পড়েনি হয়তো, তাই সিদ্ধ হতে অনেক সময় লেগেছে আমার। তো এই তো আমার রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে, এই তো দেখেন আর একটু সিদ্ধ হলে আমি এটা নামিয়ে নেব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো বিকেলে একটু নাস্তা করে নিলাম। তো কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।